1947 সালের 15ই আগস্ট দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ ছিন্ন করে ভারত স্বাধীন হয়। তবে দেশের এই স্বাধীনতা একদিনে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, বহু বীর বিপ্লবীর আত্মবলিদানের কাহিনী। তাই শনিবার ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে দেশবাসীর মধ্যে নজরে এলো প্রবল উৎসাহ উদ্দীপনা। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মালদায় প্রশাসনিক উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল ভারতের 80তম স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাদের সকলের উপস্থিতিতে জেলা শাসক জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ ও সিভিল ডিফেন্সের অভিবাদন গ্রহণ করেন। এরপর শুরু হয় নানান দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য সহ স্বাধীনতা আন্দোলনে ভারতের বীর সন্তানদের বীর গাথা, দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার কথা তুলে ধরেন জেলা শাসক। मार्च पास के लिए अनुमति चाहता हूँ सुमन। শনিবার যথাযোগ্য মর্যাদায় ভারতের 80তম স্বাধীনতা দিবস পালিত হয় চাঁচল মহকুমা প্রশাসনের দপ্তরে। এদিন সকাল 9টা নাগাদ চাঁচল মহকুমা শাসকের দপ্তরের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক ঋত্বিক হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ নস্কর সহ মহকুমা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। দেশের স্বাধীনতার 80 বছর পূর্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা উঠে আসে। শনিবার ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণময় প্রভাত ফেরি বের হলো মালদা শহরে। শহরের এক বেসরকারি বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন সাত সকালে এই বর্ণময় প্রভাত ফেরি আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস উদযাপন এবং মহান স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সুসজ্জিত বর্ণাঢ্য প্রভাত ফেরি নজর কাড়ে শহরবাসী। রইল আবার ফেলে ফেলবার রেলমান রক্ত জমান
শনিবার সাত সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদায় পালিত হয় মালদা সবার কেবল দপ্তরে। দিনটি উপলক্ষে সবার কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার রামপ্রসাদ ঘোষ। পতাকা উত্তোলনের পর সকলে মিলে জাতীয় সঙ্গীতে সুর মেলান, দেশমাতৃকার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভারত মাতার বীর শহীদদের স্মরণ করেন। আমরা আজ 15ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি। প্রতি বছর আমরা এই দিনটিতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথভাবে আমরা এই দিনটা পালন করে আসছি। আজকেও আমরা শ্রদ্ধার সাথে আমাদের শহীদ যারা ছিলেন, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুনভাবে আমাদের যে আগামী একটা বছর আবার স্বাধীনতা দিবস আসছে বা 15ই আগস্ট আসছে যে সময়, তার মধ্যে আমরা আমাদের দেশের সামগ্রিক উন্নতি, সম্প্রীতি ও সহমর্মিতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, এই শপথ গ্রহণ করে আজকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে। স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হন মালদার সাংবাদিকরাও। তারা মালদা প্রেস কর্নারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শনিবার সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকেই। আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি ঠিক, কিন্তু বিশেষ করে যে বর্তমানে যে পরিস্থিতি, যে ভারতবর্ষের প্রেক্ষাপট, তার উপরে দাঁড়িয়ে থেকে যে আজকে আমাদের দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের যে শ্রমজীবী মানুষের যে মৌলিক অধিকার আজকে ঠিকমতো সুরক্ষিত থাকছে না, এর বিরুদ্ধে এবং সবথেকে বড় যে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে ঐক্য, যে আমাদের যে মাঝে যে ফাটল ধরানোর চেষ্টা করছে, সেই সম্প্রীতিটাকে আমরা আমাদের শ্রমজীবী মানুষের কাছে ঐক্য বজায় রেখে আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাব। শনিবার ভারতের ৮০তম স্বাধীনতা দিবস প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে পালনের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি চার্চপল্লী টোটো ইউনিয়ন প্রাঙ্গণে। সেখানে টোটো চালক সহ এলাকার কচিকাচাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ। তিনি জাতীয় পতাকা উত্তোলনের পর দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মৃতিচারণ করে তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।